আমরা আসছি জামিল মোল্লাদের বাড়িতে। জামিল মোল্লার পিতার নাম জাকির মোল্লা। আমি জামিল মোল্লার পড়ার শব্দ শুনতে পাচ্ছি। আরও একদিন এসেছিলাম, সেদিনে জামিল মোল্লা পড়তেছিল, তাই আজকে সে পুরস্কার পাবে। জামিল, জামিল, ওয়ালাইকুম আসসালাম। জামিল, জামিল মোল্লা, জামিল ডাকে, সামনে আসো। ওয়ালাইকুম আসসালাম। জামিল, তোমার পড়ার শব্দ আমি শুনছি দূরে দাঁড়াইয়া। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরও একদিন আসছিলাম না, সেই দিনে পড়তে শুনছি, তাই না? আজকে আইসা ওই সাদিয়া না, সাদিয়ার সাথে কথা বলছি, পরে তোমার কাছে আসলাম। ঠিক আছে, আচ্ছা। সাদিয়া তো পরীক্ষা চলতেছিল, ও একটু রেস্টে আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তুমি তো পড়ালেখা করতেছো। কথা ছিল কি, পড়ার শব্দ শুনলে কি পাওয়া যাবে? পুরস্কার পাওয়া যাবে। ঠিক আছে, যাই হোক, আমি পুরস্কার তুমি কার কাছ থেকে নিতে চাও? আমার কাছ থেকে। আমি তো দিতে পারবো না, যেহেতু আমার হাত আটকা। তোমার বাবার কাছ থেকে, না সাদির কাছ থেকে, না তোমার সজল দাদার কাছ থেকে? কার কাছ থেকে? আচ্ছা, তাহলে কাজ করি তাহলে। সজল, তোমার সজল দাদা, সাদিয়া আক্তার আর তোমার বাবা জাকির মোল্লা, তিনজনে মিলে তোমাকে দিবে। ওয়ালাইকুম আসসালাম। সেটা কেমন হবে? ভালো হবে না? আচ্ছা, ঠিক আছে। সাদিয়া, তোমরা সবাই মিলে ওকে পুরস্কারটা দাও। আচ্ছা, পুরস্কার গ্রহণ করছে জামিল মোল্লা। জামিল মোল্লা, তুমি ব্যাগটা খুলো, আর কিছু আছে কিনা দেখো। সাথে তো এর সাথে রয়েছে তোমার জন্য একটা খাতা, আর সাথে রয়েছে বিস্কুট। হ্যাঁ, ধরো ধরো, একটা কলম। এগুলো তোমার জন্য বাড়তি পুরস্কার। ব্যাগটা তো তুমি পাচ্ছ, সাথে তুমি পাচ্ছ একটা খাতা, বিস্কুট এবং একটা কলম। উপহার পেয়ে তুমি কি খুশি? তাহলে তুমি কি লেখাপড়া করতে চাও? আমরা আবারও আসবো তোমার কাছে। যদি তুমি আবার পড়াশোনা করো, তাহলে আবারও তোমাকে এরকম এর চেয়ে বেশি পুরস্কার দিয়ে তোমাকে পুরস্কৃত করা হবে। এবার বলো, স্যারকেও ধন্যবাদ দাও। স্যারকেও ধন্যবাদ, দাদাকেও ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। শোনো, এই যে ব্যাগটা আয়োজন করেছে আমাদের স্কুলের কর্তৃপক্ষ, ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের টিচাররা সবাই মিলে করছে। হ্যাঁ, আচ্ছা, তাদেরকেও স্কুল যাই এটা ধন্যবাদ দিও। বলবে কি, ম্যাডাম, আমরা আপনার দেওয়া পুরস্কার আমি পেয়েছি। ঠিক আছে, আর সবাইকে বললো যে তোমরা পড়ো, তাহলে আমার মতো তোমরা পুরস্কার পাবে। ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। তুমি লেখাপড়া করো, লেখাপড়া করলে তোমার তো উপকার হবে, তাই না? তুমি শিক্ষিত হবে, বড় চাকরি করবে। ঠিক না? আচ্ছা, আমার মোবাইল নাম্বার সবাইতেই আছে, জানাইতে পারবো। ঠিক না জামিল? তুমি যদি লেখাপড়া করো, তাই না, তাহলে তো বড় চাকরি পাবে না? আচ্ছা, তোমার মেধা অনেক ভালো, তুমি তো অল্প তাড়াতাড়ি পড়া তৈরি করতে পারো। ঠিক না? আচ্ছা, স্কুল তো কেউ বকা দেয় না, তাই? স্কুলে অনেক আনন্দ না? অনেক আনন্দ, অনেক মজা সহকারে শেখানো হয়, তাই না? প্রতিদিন স্কুলে যেতে হবে। ঠিক না? আচ্ছা, যাই হোক। জামিল মোল্লা, তোমার বাবার নাম বলো তো? মোহাম্মদ জাকির মোল্লা। আচ্ছা, আমরা এখন কথা বলছি জাকির মোল্লার সাথে। জাকির ভাই, আজকে জামিল মোল্লা পুরস্কার পেল, এতে কি আপনি খুশি? খুশি। আচ্ছা, আমরা কি এভাবে পুরস্কার দিলে উপভোগ হয় কিনা? খুব ভালো হয়, খুব ভালো হয়। আমরা তো এবার দিতে আসছি, আরও দিব। ঠিক আছে, এখন আমরা সবাই মিলে চাই কি, স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বাড়াইতে, স্কুলের মান উন্নয়ন করতে চাই, লেখাপড়া মানে সবাই যেন একটু ভালো লেখাপড়া করতে পারে, সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। ঠিক আছে, এই জন্য আমরা তো চেষ্টা করবই, তার সাথে এলাকার অভিভাবক হিসাবে আপনাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এলাকায় যারা আছে তাদের কাছে বলতে হবে যে স্কুলে লেখাপড়া ভালো হয়, তোমাদের মানে সন্তানদের 4 বছর বয়স হলে প্রাকে বা 5 বছর বয়স হলে প্রাকে ভর্তি করবে, একটু দাবিটা করতে হবে সবার কাছে আর কি, স্কুলের জন্য আর কি। তাহলে আমরা যদি সবাই চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ স্কুলটা একদিন অনেক বড় হবে আর কি। হ্যাঁ, সেইটাই। জিহাদ মোল্লা,
তুমি তো অনেক সুন্দর সুন্দর গজল গাইতে, মনে আছে তোমার? আচ্ছা, এখন গজল গাইতে পারো? এক লাইন গাও তো। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। ধন্যবাদ। তোমার কণ্ঠ অনেক সুন্দর, আরও সুন্দর হবে, চেষ্টা চালিয়ে গেলে তুমি অনেক ভালো পারবে। তোমাকে অনেক ধন্যবাদ।